হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি স্নিগ্ধা। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্যাফে স্টাইল চকোলাভা কেকের রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, বিকেলে যখন টিফিনের জন্য বায়না করে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। সময় ভীষণ কম লাগে আর উপকরণও অনেক কম লাগে। তো শুরুতে আমি একটা কেক বানানোর টিন কেক টিন দেখিয়েছি। তো সেটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো টিফিন বাটিতেও এই কেকটা বানিয়ে ট্রাই করতে পারো। কেক বানানোর জন্য শুরুতেই নিয়ে নিয়েছি 1/3 কাপ দুধ, তারপর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো আর হাফ কাপ নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল। তোমরা চাইলে কোনো রিফাইন অয়েলে ইউজ করতে পারো। আর হাফ টিস্পুন নিয়েছি ভিনিগার। তারপরে একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো মতো মিক্সটাকে গুলে নিলাম। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তার জন্য ছাঁকনিতে শুরুতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তারপর এখানে নিয়ে নিয়েছি 1/3 টিস্পুন নিয়েছি আমি বেকিং পাউডার আর 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। আর এখানে 1/3 টিস্পুন নিয়েছি কোকো পাউডার। তো এটাকে কিন্তু ভালো মতন মিক্স করতে হবে। এখন অ্যাকচুয়ালি বেকিংটা কিন্তু সবারই একটা প্যাশন রয়েছে। আশা করি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর এরপর আমি প্রায় 1.5 চামচ মতন অ্যাড করলাম চকলেট ফ্লেভার। তোমরা কিন্তু একটু কম বেশি করে ফ্লেভারটা ইউজ করতে পারো। আমার একটু স্ট্রং ফ্লেভার পছন্দ, সেজন্য কিন্তু আমি 1.5 চামচ ইউজ করেছি। এরপর কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে খুব একটা ঘাটাবো না, হালকা হালকা করে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। আর এই কেক টিনটাকে কিন্তু আমি সাদা তেল দিয়ে হালকা ব্রাশ করে নিচ্ছি, সাইডগুলোতেও নিচ্ছি, কারণ চকলেট কেক একটু টিনে লেগে ধরার একটা টেন্ডেন্সি থাকে। এরপর কিন্তু আমি কোকো পাউডার দিয়ে এটাকে পুরোটা র্যাপ করব। আর এখানে কিন্তু তোমরা একদম ময়দাটা ইউজ করো না, কারণ যেহেতু চকলেট কেক, তো চকলেট কেকের গায়ে ময়দার গুঁড়োগুলো লেগে থাকলে ভীষণ অদ্ভুত লাগবে। তো তাই জন্য কোকো পাউডার দিয়ে পুরোটা আমি এখানে র্যাপ করে নিচ্ছি। এরপর কিন্তু ব্যাটারটা যখন ঢালবো, তখন কিন্তু হাফ হাফ করে ঢালবো। তো শুরুতে দেখবে আমি ব্যাটারটা ঢালার পরে কিন্তু অনেকগুলো আমি এখানে ডার্ক কম্পাউন্ড ইউজ করেছি, যেহেতু চকোলাভা কেক, যদি কেক থেকে যদি চকলেটটা চকলেটই না হয় বা মেল্ট হয়ে যদি না বেরোয়, তো সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা ভুল করেছিলাম যে আমি কেকে আমি চকলেটের কোয়ান্টিটি অনেকটাই কম দিয়েছিলাম। আর এই কেকটা না অনেক দিন আগে আমি শ্যুট করেছিলাম, উইন্টারে। তো সেই জন্য চকলেটটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছিলো। যদি গরমের দিনে চকোলাভা কেক করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু চকলেটটা খুব ভালো মতন মেল্ট হয়ে যায়। তারপর আমি এখানে কিন্তু এই ডার্ক কম্পাউন্ডটা দিলাম। তোমরা চাইলে ডেয়ারি মিল্ক গুঁড়ো করেও দিতে পারো, বা যে কোনো ডার্ক কম্পাউন্ড বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আমি এখানে মডে কোম্পানির ডার্ক কম্পাউন্ড ইউজ করেছি। এরপর কিন্তু বাদবাকি পোর্শনটাও ঢেলে দেব। আর তারপর আমি একটা কড়াই প্রিহিট করতে দিয়েছি। তোমরা যদি চাও ওটিজি বা মাইক্রোওভেনে করতে, ওটিজিতে করলে কেক সবচেয়ে ভালো হয়। তো সেক্ষেত্রে তোমরা আগে প্রিহিটে বসাবে, তারপর কিন্তু কেকটাকে একটা স্ট্যান্ডের ওপর রেখে বেক করবে। আর এখানে দেখো ফাইনাল রেজাল্ট, যেটা বলেছিলাম কেকের চকলেটটা ভালো মেল্ট হয়নি, বাট কেকটা খেতে হেভি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বেশি চকলেট দিয়ে একবার ট্রাই করে জানিও।